Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Bala man kasaba sayyi'atan wa ahatat bihi khati'atuhu فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. কাপাসিয়া দারুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের দুই পাশে দুই মিশ্র চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছেন। মিশ্র নয়, ভিন্ন ভিন্ন চরিত্রের। একদিকে ফেরেশতা, ফেরেশতাদের চরিত্র সম্পর্কে, স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা তাহরীম আয়াত 6। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতাদের গুনাহ করার কোনো শক্তি সামর্থ্যই নেই, কাজেই গুনাহ করার প্রশ্নই আসে না, সেই যোগ্যতাই তাদের নাই। আল্লাহ যা বলেন তা তারা করতে বাধ্য। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। আল্লাহ তাকে নেকি করার যোগ্যতা দিয়েছিলেন, কিন্তু সে যোগ্যতায় সে আল্লাহর এতটা মুখোমুখি দাঁড়াইছিল আল্লাহর হুকুমের, যে আল্লাহ অসন্তুষ্ট এতটা হয়েছে যে তার ভালো কাজ করার যোগ্যতাকে আল্লাহ কেড়ে নিয়েছে। শয়তানের চরিত্র এখন আমরা আমাদের সামনেই, যে সে ভালো কিছু করার যোগ্যতা তার নাই, সে যা করে সব খারাপ। এই ভিন্ন দুই চরিত্রের মাঝখানে আমরা মানুষ। মানুষকে আল্লাহ বানায়, আল্লাহ কি বলতেছেন সূরা আশ-শামস ওয়া দুহার মধ্যে আসছে, আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। মানুষের চরিত্র হচ্ছে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার মধ্যে নেক আমল করার যোগ্যতা যেমন দিয়েছেন, মানুষকে আল্লাহ গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। মিক্সড।
মানুষের মধ্যে শয়তানের চরিত্র আছে, মানুষের মধ্যে ফেরেশতার চরিত্র আছে। ফেরেশতার চরিত্রকে প্রাধান্য দিতে পারলে সে জান্নাতি, শয়তানের চরিত্র প্রাধান্য পাওয়া গেলে সে জাহান্নামী। দুইটাই আছে। এমনকি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই শ্রেণী, নবী রাসূলদের যেই শ্রেণী, তাদেরকেও আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। এমনটা ভাবার কোনো কারণ নাই তারা ভিন্ন কোনো প্রকৃতির না। তাদেরকে আল্লাহ মানুষের স্বভাব দিয়েই তৈরি করছেন। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবী নবুয়তের আগেও যেমন নিষ্পাপ ছিলেন, নবুয়তের পরেও নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন এই আকীদা, বলেন আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ, কোন নবী কোনো গুনাহ করেন নাই। এটা আকীদা, মৌলিক আকীদা। হ্যাঁ, নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল। আবার এত আবেগী না হই, অনেকে আছেন নবীদেরকে এমন মর্যাদায় নিয়ে যান যে মর্যাদা আল্লাহ না। নবীর জায়গা নবীর, আল্লাহর জায়গা আল্লাহর। দুলাভাইকে মোহাব্বত করতে 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 সর্বোচ্চ কি বলা যাইতে পারে? ভাইয়া, দুলাবাদ দিয়া। কিন্তু বেশি মোহাব্বত করে তো আর আব্বা ডাকা যায় না। নবীকে যতই মোহাব্বত করেন আপনি, নবীর একটা জায়গা আছে, ওই পর্যন্তই সর্বোচ্চটা দেখাইতে পারেন। কিন্তু নবীকে আল্লাহর জায়গায় তো আপনি রাখতে পারেন না। তো সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল, এটা অস্বীকারের সুযোগ নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যেই আসলে কৃতিত্ব। যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আপনারা বুঝেন, ছোটবেলায় গল্প শুনছেন কিনা এরকম, দুই কানা আর ল্যাংড়ার গন্ডগোল লাগছে। কানা মানে কেমন কানা? জন্ম থেকে কানা, জন্মান্ধ। ল্যাংড়াও জন্ম থেকে পায়। তো দুইজন ঝগড়া যে লাগছে, কানা একদিন বলে কি, বেটা তুই যে খালি আমার সাথে লেগে থাকস, আমার কিছু ভালো গুণ আছে, ওটার একটু স্বীকার কর। মানে তোর আবার কি ভালো গুণ রে? এখানে তো জন্ম থেকে দেখেন না, এটা মাথায় রাখা লাগবে। তোর আবার ভালো গুণ কিনে, তুই তো কানা মিনাল কাফিরিন বেটা। তো কানাই বলে, বেটা আমার জিন্দেগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই, এটা আমার তাকওয়া। সুবহানাল্লাহ কয়ে দিয়েছেন না বুঝে? এটা সুবহানাল্লাহর কথা না হাসির কথা? কথা বলেন, এটা সুবহানাল্লাহর কথা না হাসির কথা? হাসির কথা। জন্ম থেকে তুমি দেখো না, তো তোমার তাকওয়া কিসের? তোমার তো দেখার যোগ্যতাই নাই। তো ল্যাংড়াই বলে, হ্যাঁ সব যোগ্যতা খালি তোমারই আছে, আমার মধ্যে কোনো ভালো গুণ নাই। কিন্তু জন্ম থেকে পা নাই, মনে আছে তো? কানা ল্যাংড়া মিনাল ফাসিকিন, বেটা তোর আবার কি যোগ্যতা নেই? তো ল্যাংড়াই কয়, বেটা আমার জিন্দেগিতে আমি কাউরে একটা লাথি দিয়া দেখি নাই। আচ্ছা, এর মধ্যে কোনো প্রশংসা আছে? কেন? যার লাথি দেওয়ার যোগ্যতা নাই, সে লাথি দেয় নাই, এই কথার মধ্যে কোনো যোগ্যতা নাই, কৃতিত্ব নাই। যার দেখার শক্তি নাই, সে যদি বলে আমি দেখি নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের গুনাহ করার শক্তি ছিল না, তাই গুনাহ করেন নাই, এটা তো ফেরেশতাদের যোগ্যতা। নবীদের মর্যাদা ফেরেশতার উপরে কেমনে উঠলো? বলে নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই, এই জন্য তাদের কৃতিত্ব। বুঝে আসছে না কথা? নবীদের পরে আরেকটা শ্রেণী, খাস বিশেষ শ্রেণী, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে সাহাবীরা নিষ্পাপ না, মাসুম না, গুনাহ হইতে পারে, কিন্তু সাহাবীরা মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করার ওয়াদা করছেন। কাজে আমাদের আকীদা হচ্ছে সাহাবীদেরকে আল্লাহ কি করছেন? বলেন না, এটা আপনাদের পছন্দ হয় নাই। সাহাবীদেরকে আল্লাহ মাফ করছেন, এটা আপনাদের পছন্দ হয় নাই। কথা বলে না? আল্লাহর এই সিদ্ধান্তের উপর আপত্তি আসেনি কারো? কারো নাই। একজন হাত উঠান তো দেখি যে আল্লাহর এই সিদ্ধান্ত আমি মানি না। সাহাবীদেরকে আল্লাহ মাফ করার ওয়াদা করছেন, আল্লাহর এই সিদ্ধান্ত আমি মানি না, একজন হাত উঠান। নাই? যদি নাই থাকে তাইলে সাহাবীদের সমালোচনা কেন করেন? যাদেরকে আল্লাহ মাফ করার ওয়াদা করছেন, আপনি তার দোষ কেন বের করেন? সাহাবীদের
সমালোচনা করা মানে আল্লাহর সিদ্ধান্তে আপত্তি জানানো। আপনি যে ক্ষমা করছেন, ক্ষমা করা ঠিক হয় নাই, তারা তো এই ভুল করছে। এটা আস্থা নাম্বার ওয়ান একটা শয়তান, যারা সাহাবীদের দোষ তালাশ করে। কথা বলেন না, কথা বলেন। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলে সাহাবীর দোষ কেন বলবো না? আল্লাহ কি সুন্দর করে বলে দিয়েছেন কেন, যে ওদের কিছু ভুল টুল হইলেও ওদের দিল ভালো। বলে কেমনে? কারণ তোমার তাকওয়া, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষও তো সাক্ষী দেয় না, বউই তো স্বীকার করে না তুমি মুত্তাকি। চিনি আপনার কত বড় বুজুর্গ, পীর সাহেবের বউ পীর সাহেবের কাছে মুড়ি দেয় না, চিনি তোমার কোন মার্কা পীর তুমি, আপনার তো খবর নাই এগুলা। এক পীর সাহেব বউয়ের জ্বালায় অস্থির, বউ খালি খোঁচায়, তুমি কি ঘোড়ার ডিমে বেরিয়েছো, তুমিও একটা পীর, তারা বোকাও একটা বাকি। পীর সাহেব খালি গুতায়। তা একদিন পীর সাহেব ঘরে আসতে আরে মাসতে একদম কঠিন একটা, যে কি ঘোড়ার ডিমের ভিড় হয়েছ, আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, তুমি কি ঘোড়ার ডিমের ভিড় হয়েছ? তো পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিন নষ্ট, এখন দেখি চোখও নষ্ট। বলে কেন? কারণ তুই ভালো করে দেখছস নি, ওইটা তো আমিই আছিলাম, উইরা গেছে কে? আমি তো। এখন বউ কি কয়, ওরে তাই তো কই, ওরা সময় খেয়াল করছি একটা ডানা ভাঙ্গা। স্বীকার করো না। তো আল্লাহ বলছেন, আরে তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওদের দিল ঠিক আছে। তো কয় দিল ঠিক আছে, তো ভুল করলো কেন? তো আল্লাহ বলেন, এটা তোর বিষয় না, লাহুম মাগফিরা, ভুল করছে আমার, আমি মাফ করে দিচ্ছি। আল্লাহ যাকে মাফ করছেন তাকে নিয়ে কথা বলা, এটা কত বড় অসভ্যতা। এটা যদি আল্লাহ ওদেরকে বলতি তো সাহাবী নিয়ে কোনো কথা বলতো না। কথা বলে খবরদার, এটাই স্পর্শকাতর জায়গা। শিক্ষকের ব্যাপারে আপত্তি তোলা, ছাত্রকে নিয়ে কথা বলা, ছাত্রের অযোগ্যতা নিয়ে কথা বলা, মানে শিক্ষকের যোগ্যতা নিয়ে কথা বলা, শিক্ষকের মেহনত নিয়ে কথা বলা। অথচ আল্লাহ জানাইছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী, আপনি যা দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি সব ঠিকঠাক মতো আদায় করেছেন, আজকে দিন কমপ্লিট। হ্যাঁ, নবীকে আল্লাহ বলতেছেন, আমি সাক্ষী। নবী বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ, সাহাবীরা স্বীকৃতি দিয়েছেন বিদায় হজের মাঠে, আরাফার মাঠে, যে আমি আমার দায়িত্ব ঠিক মতো আদায় করেছি। সব সাহাবী বলেছেন আপনি দায়িত্ব ঠিক মতো আদায় করছেন। তো নবী আল্লাহর সাক্ষী বানাইছেন, আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহ জানাইছেন আমিও সাক্ষী আছি, আপনাকে দেওয়া দায়িত্ব আপনি ঠিকঠাক মতোই আদায় করছেন। এখন সাহাবীদের দোষ তালাশ করা মানে আপনি নবীর দায়িত্বের মধ্যে অবহেলার ইঙ্গিত তুলতেছেন। কি লেখাপড়া করাইছেন নগরে, কি প্রশিক্ষণ দিচ্ছেন, কি দীক্ষা দিচ্ছেন, এরা পাপ করে কেমনি, মানে কই করলো, এই 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 যে গুনাহ করছে, এই তালাশ করা মানে নবীর মেহনতকে অস্বীকার করা, নবীর কাজকে, নবীর যে মিশন ছিল এই মিশনকে খাটো করে দেখা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এগুলো একটাও আমার আলোচনার বিষয় না, ফাঁকে আসলো তাই বললাম। এর ছাড়া আমরা যারা মানুষ, নবী ছাড়া, সাহাবী ছাড়া, আমাদের গুনাহ হচ্ছে। আমাদের গুনাহগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করে আজকে আলোচনাকে আগায় নিতে চাই। কয় ভাগ? এক নম্বর ভাগটা বুঝার আগে আমার একটা কথা কন, একটা মুখস্থ কথা আছে, আপনাকে ওইটারে আগে ঠিক করে নেই। আমি অর্ধেক বলবো, বাকিটা আপনারা বলবেন। আল্লাহ ছাড় দেন, কি মুখস্থ করছে, লগে লগে কয়ালে আল্লাহ ছাড় দেন। দোস্ত, এইটারে ডাইরেক্ট কইলে সমস্যা আছে, ওলামায়ে কেরাম জানে, বুঝবেন। এটা কাফেরদের ব্যাপারে। ফামাহিলিল কাফিরিনা, কি এখন আমি কি করবো? মাইকওয়ালারা কই রে, এই যে কি বলে ওনারা, ওনাকে কষ্ট হয় কোথায়।
কোন জায়গায় কি কষ্ট হয়। সরাসরি দেয়া দিছ না, তোমাদের সাউন্ড একদম বাজে অবস্থা। আমারও কষ্ট হইতেছে, কেমন রুক্ষ রুক্ষ আওয়াজ। একটা মিক্সার নাই তোমাদের? না মিক্সার নাই। মিক্সার দিছ তো, মিক্সার দিলে এরকম শুকনা শুকনা আওয়াজ কেন? একটু রসকস আছে না? আমি তো এমনি শুকনা, তোমার মাইকও যদি শুকনা হয়। জামাই রাগি হইলে বউ একটু নরম হইতে হয়, তাহলে সংসারটা টিকে। আবার বউ গরম হইলে জামাই একটু নরম হইতে হয়। বউ রাগি জামাই রাগি, সংসার যায় ভেঙ্গা। জামাইয়া নরম, বউ পোলাবেন যায় নষ্ট হইয়া। বয়ান করতে গেল এই অবস্থা। বক্তার গলা ভালো হইতো অথবা মাইকের গলা ভালো হইতো, একটাও যদি সমস্যা হয় তাও কোন রকম চালান যায়। কিন্তু দুইটারই যদি গলা ভাঙ্গা থাকে তো মাহফিল বড় কঠিন। আমি তো আজীবন গলা ভাঙ্গা, এখন কোন মাহফিলে যায় যদি মাইকেরও গলা ভাঙ্গা পাই তো মাহফিল শেষ হবে না ইনশাল্লাহ। আমার একটু কষ্ট বেশি হবে আর কি। আচ্ছা ঠিক আছে, শুনে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই কথাটা কাফেরদের ব্যাপারে বলেন। কাদের ব্যাপারে? ওলামায়ে কেরাম কথা বলেন কাদের ব্যাপারে? আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি একটু ছাড় দিয়ে রাখছি, আপনিও একটু ছাড় দিয়ে রাখেন। ইমানদারের ব্যাপারে ডাইরেক্ট এটা বলা যাবে না। কেন? আমার মালিক আমার উপর দয়া করছেন, দয়া। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, বহু গুনাহ এমন আছে যাকে আমি শুধু ছাড় দেই না, ওই গুনাহকে আমি ছেড়েও দিই। এখন নতুন পড়া মুখস্থ করেন, ওইটা ভুলে যায় না, আগেরটা ভুলে যায় না, ওটার পরে কাজে লাগাবো। ওইটা এক অর্থে ঠিক আছে, কিন্তু আমরা নতুন আরেকটা পড়া মুখস্থ করি। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন বলেন, এটা আরো বেশি আশাবাদী বানাইতেছে আপনার করে। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন ছেড়ে। হয় আফওয়ান কাছে হুজুরের কাছে অর্থ জিজ্ঞেস করেন না, আমার নিজের বানাই না কথা নাকি। আল্লাহ বলেছেন ওই আফওয়ান কাছে, আমি বহু গুনাহ না ছেড়ে দিই, এমনি মাফ করে দেন আল্লাহ তাআলা। ধরেন তো খুব কম, ছাইড়াই তো দেন বেশি। আপনি চিন্তা করেন তো নিজে, আমি যদি চিন্তা করি যে যত অপরাধ করছি আল্লাহ যদি ছাইড়া না দিতেন তা আমি বড় বিপদে পড়ে যেতাম। কাজে কি বোঝা গেল? আমার আল্লাহ ছাড়ও দেন, ছাড়ও দেন, এই হচ্ছে এক ধরনের গুনাহ। এটা আমাদের আলোচনার বিষয় না আজকে। আরেকটা গুনাহ আছে যেগুলো আল্লাহ বলেছেন নেক আমলের দ্বারা আমি ওই গুনাহগুলারে মিটাইয়া দিই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেক আমল বহু গুনাহকে মিটাইয়া দেয়। কথা কার? যেমন আপনাদের একটা হাদিস শোনাই। নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? তো হজ তো আল্লাহর জন্যই করে। তো নবী আবার মাঝখানে এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল না গেঞ্জাম আছে। গেঞ্জাম না থাকলে এই শব্দ অতিরিক্ত বাড়ানোর কথা না। আমার নবী অতিরিক্ত শব্দ আনতেন না। আমার নবীর অনন্য একটা বৈশিষ্ট্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনন্য বৈশিষ্ট্য হচ্ছে জাওয়ামিউল কালিম। ওলামারা জানেন কথা কম অর্থ বেশি, আমার নবীর অনন্য বৈশিষ্ট্য। খামাখা লিল্লাহ বলার দরকার ছিল না। হজ করে যে আল্লাহর জন্য, এটা বলার দরকার ছিল না। হজ তো আল্লাহর জন্যই করে। বোঝা গেল এখানে ঝামেলা আছে। কেউ কেউ এমন আছে সে হজ আল্লাহর জন্য করে না। আল্লাহর জন্য যে করে না প্রমাণ কি? প্রমাণ হচ্ছে হজের আগেও ছিল দুর্নীতিবাজ, হজের পরেও এসে দুর্নীতি ছাড়ে না। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায় না। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে না। এরকম মাঝে মাঝে আমার মসজিদে মজাক করে বলি, হজ তো করছেন, পার্থক্য কি হয়েছে? আগে ছিলেন সুদখোর, এখন আপনার নতুন একটা পরিচয় হয়েছে আলহাজ সুদখোর। কি যে আলহাজ সুদখোর? আগে আসছিলেন ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসছিলেন সন্ত্রাসী, এখন আলহাজ সন্ত্রাসী। আবার যারা একাধিকবার করছে ঢাকায় ঢাকায় এটা এবারে আবার আলহাজ করলে হয় না, এবারে হাজি কোন লাগে? কি কোন লাগে?
হাজি। আর এটা সত্য কথা, আপনারা এটা মনে করেন না এটা কোন গ্রামার, এটা হেরা জানে, ঢাকা মানুষ আমি জানি না। আমাদের মাদ্রাসার চান্দাতে গেছিল এক হুজুর এক হাজি সাহেবের কাছে, তো লেখছে আলহাজ অমক লিখতে হয়েছিল, দেখাই করছে এতবার হজ করছি মিয়া আলহাজ লিখা হাজি লেখবে। ওরে খোদা, আলহাজ আর হাজির এই পার্থক্য কোন কিতাবে আছে আল্লাহ জানে, আমরা পড়ি নাই ভাই। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজের সফরে কোনো গুনাহ করে নাই, হজের আমলগুলো ঠিকঠাক মতো আদায় করেছে, নবী বলেন এই হজ এত দাম, সে যখন বাড়িতে ফেরত আসে আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। আল্লাহ, কি কথা ভাই! অথচ এই হজটারই তামাশা বানাই আমরা আমাদের এত বড় দামি ইবাদতটা নষ্ট করে ফেলি। যাক, এটা আমার বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হচ্ছে নেক আমল মানুষের গুনাহকে কি করে মিটায়া দেয়। কয় শ্রেণীর আমল গেল, গুনাহ গুনাহ কয় শ্রেণীর গুনাহ গেল বলেন? কিছু গুনাহ আছে আল্লাহ এমনি ছেড়ে দেন, ছাড়ও দেন। বলেন কিছু গুনাহকে আল্লাহ, কিছু না অনেক গুনাহ আল্লাহ বলছেন আন কাসির, আল্লাহ যেটা কইছে এই কোন অনেক গুনাহ আল্লাহ ছাড়ও দেন। বলেন 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 বলেন। আরে এটা তো অনেক আশার কথা, আপনারা এত কিপটামি করেন কেন? এটা আপনারা আশাবাদী হন নাই? আমি তো বড় আশাবাদী হয়েছি। কেন? যে আল্লাহ যেমন বড় তার অনেকে তো অনেকই। রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, ফকির বেটা, আপনারা ডাক দিয়ে কয় কালকে দেখা করে তোমার অনেক কিছু দেবো, তা আপনি আসবেন, বেটা ভিক্ষা করে খায়, আবার আমারে অনেক কিছু দেব। কিন্তু এই কথাটাই যদি আপনাকে বিল গেটস কয় কালকে দেখা করে তোমার অনেক কিছু দেবো, আপনি কি করবেন আল্লাহ জানে। আমি তো সারা রাত ঘুমাবো না, না জানি একটা হেলিকপ্টার পাওয়া যায় কেন মাহফিলে যাওয়ার লেগে আল্লাহ জানে। কি লেগে? কথা তো একটাই, অনেক ব্যক্তির কারণে অনেকের পরিমাণ বেড়ে গেছে। ব্যক্তির ওজন যত, তার অনেকের ওজনও তত বেশি। আল্লাহ বলেন যে আমি অনেক গুনাহ এমনি ছেড়ে দিই, তো কত অনেক, মানে আমার আল্লাহ যত বড় তার অনেকও তত বেশি। আশা এখনো ভাবতেছেন আপনাকে তো সুবহানাল্লাহ তো বাইরে হয় না মুখ দিয়া। থাক থাক থাক, শীতের মধ্যে এত কথা কমানোর কাম নাই, চুপচাপ বয়া থাকে। আমি একলাই চিল্লাই। এক রকমের গুনাহ হচ্ছে এটা যা আল্লাহ ছাড়ও দেন, আরেক রকমের গুনাহ হচ্ছে যা আল্লাহ নেক আমলের মাধ্যমে মিটায়া। এই গুনাহ নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনার তৃতীয় গুনাহটা, যে গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিই না, এটা জানা দরকার কিনা? এটাই তো আমাদের জন্য বিপদ, যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একটু কঠিন জিনিস। সেই গুনাহ কোনটা? শুরুতে আমি সূরা বাকারার যে আয়াত পড়েছি, ওই আয়াতে আল্লাহ সেই গুনার একটা ধরন আল্লাহ দেখাইতেছেন। আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সহজ তর্জমা করি, আয়াতের তর্জমা করতেছি না, বুঝাই দিছি শুধু। আল্লাহ বলেন যে গুনাহ আহাতাত বিহি খাতিআতুহু, বান্দাকে ঘিরে নিছে, যে গুনাহ ঘিরে নিছে মানে কি? মুফাসসিররা বলেন যে গুনাহ থেকে বান্দা বের হতে পারছে না। আরো সহজ করে যদি আপনাদেরকে বলি, যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, অভ্যাস হয়ে গেছে, নিয়মিত করে। বলেন যে গুনাহ নিয়মিত, বাদাম বুট খাওয়া যাবে না, বন্ধ বন্ধ বন্ধ, তুই খাস বেটা, তোর মনের দিকে তাকাইয়া আমারও তো খাইতে মনে চায়, পরে তো পেটে শুরু। বাদাম বুট খাইলে মনোযোগ থাকে না। হ্যাঁ, পান খাওয়ার অনুমতি আছে, কারণ বুড়ায় পান না খাইলে উল্টা মনোযোগ নষ্ট হয়ে যাবে, পান না খাইলেই বেলা। হ্যাঁ, আর চলেও যাবো পান খাইতে, ঠিক কইছে না, জরুরি কথা কইছে। কুট করে কামড় দিয়ে বলা মানে এখানে আওয়াজ আইয়ে, দাঁতের পাওয়ার কি দেখছেন? আল্লাহ, এখন সেই গুনাহ কোনটা যা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না? সেই গুনাহ সবার জন্য একটাই হবে এটা জরুরি না। আমার জন্য একটা হইতে পারে, আপনার জন্য ভিন্নটা হইতে পারে, আরেকজনের আরেকটা হইতে পারে।
কেউ মিথ্যা কথা বলে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ঘুষ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ দুর্নীতি করে নিয়মিত করে ছাড়তে পারে না, তার নিয়মিত গুনাহ। কেউ শরাব খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ জিনা করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। সবার যে একটা হবে এটা জরুরি না। কিন্তু এই সমাজ নিয়ে তো আমাদের বসবাস, সমাজকে নিয়ে চিন্তা করি। এই সমাজে আমাদের চোখে একটা গুনাহ এমন পাই আমরা এখন, যে গুনার মধ্যে প্রায় সবাই জড়িত, যে গুনার মধ্যে বুড়াও জড়িত, জুয়ানও জড়িত, যে গুনার মধ্যে নারীও জড়িত, পুরুষও জড়িত, যে গুনার মধ্যে হুজুরও জড়িত, সাধারণ মানুষও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো ইমামও জড়িত, মুসল্লিও জড়িত, যে গুনার মধ্যে কোনো কোনো পীরও জড়িত, তার মুরিদও জড়িত। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। শুধু এই শ্রেণী না, এই গুনাহ এখন বাচ্চারাও জড়ায়া যাচ্ছে। বলে বাচ্চার তো গুনাহ নাই। হ্যাঁ, আমিও জানি গুনাহ নাই, কিন্তু সে অভ্যাস তার তৈরি হচ্ছে। আগে বাচ্চাদেরকে মারা ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, এখন তার সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে সে ঘুমাইতে চায় না, সে খাইতে চায় না। বড় এক ভয়ঙ্কর অবস্থা। কিন্তু বুঝেন এটা, এই গুনাহটা এত মারাত্মক কেন, আমরা এত ভয় পাচ্ছি কেন? কারণ এই গুনার সাথে নজরের সম্পর্ক বেশি, নজরের দ্বারাই গুনাহটা বেশি হয়। অথচ নবী আলাইহিস সালাম বলেছেন, আন নজর সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য কি? নরমাল তীর আঘাত করলে আঘাতের জায়গায় ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। বিষ মাখা তীর, বিষ আঘাত করলে রক্তের সাথে বিষটা লাগার সাথে সাথে রক্তটা গোটা শরীরে দৌড়ায়, বিষও গোটা শরীরে ছড়ায়া যায়, তখন আর ওষুধ লাগাইলে কাজ হয় না। নজরও এমন এক বিষাক্ত তীর, এই তীরের মাধ্যমে শয়তান আমার শরীরের মধ্যে বিষ ছড়ায়া দিচ্ছে। সেই বিষ কি? সেই বিষ হচ্ছে গুনাহ করার ইচ্ছা। তখন কান গুনাহ করতে চায়। যে মেয়েটাকে সে দেখেছে তার একটু কথা শুনতে তার কানটা জেগে ওঠে। তখন জবান গুনাহ করতে চায়। যে মেয়েকে দেখেছে ওই মেয়ের সাথে একটু কথা বলতে তার মন চায়। হাত গুনাহ করতে জেগে ওঠে। যে মেয়েটাকে দেখেছে ওই মেয়েকে একটু স্পর্শ করতে তার মনে চায়। গুনাহর সমস্ত শক্তিগুলো তখন তার জেগে ওঠে। কেন? নজরের মাধ্যমে বিষ তো ছড়ায় গেছে। কিন্তু আরো আফসোসের একটা কথা শোনাই আপনাদেরকে। সেটা হচ্ছে এমন কিছু গুনাহ আছে যা বাংলাদেশের এই সমাজে ব্যাপকভাবে ছড়ায়া, প্রায় মানুষ জড়িত। নজর একটা বললাম না, এই মাহফিল দেখে চেনা যাবে না, বোঝা যাবে না। রাস্তায় দাঁড়ায় দেখে অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে। অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়ায় আছে। দাঁড়ায় দেখেন জায়গা পুরুষের এই তিনটা। অধিকাংশ পর্দানশীল নারী একটা গুনায় জড়ায় আছে। কোন নারীর কথা বলেছি? পর্দা করে যে নারী, পর্দা যে করে না তার কথা না, তার গুনার হিসাব ছাড়া। পর্দা করে যে নারী, অধিকাংশ নারী এই গুনার মধ্যে জড়ায়। কোন গুনাহ? সেটা হচ্ছে শরীয়তের বিধান, সূরা নূর 31 নম্বর আয়াত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। মায়েরা, আমার বোনরা খেয়াল করে শোনেন, আপনারাও শোনায় দিয়েন যায়। শরীয়তের চাওয়া হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। কেউ ছাড়ার চট গায়ে দিয়া তার সৌন্দর্য গোপন করেছে, শরীয়ত বলবে এটা শরীয়ী পর্দা। কেউ কাঁথা গায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করেছে, শরীয়ত বলবে এটা শরীয়ী পর্দা। কিন্তু কেউ এমন বোরকা পরে নিজের সৌন্দর্য গোপন করতে চেয়েছে, যে বোরকা দ্বারা সৌন্দর্য গোপন হয় না, বরং ওপেন হয়, এটা শরীয়ত বলবে সে সৌন্দর্য যেহেতু গোপন করে নাই, বোরকা পরলেও তাকে বলা হবে না সে পর্দা করতেছে। অধিকাংশ নারী যারা পর্দা করে এখন এরা এই গুনায় জড়ায়া এমন বোরকা পরে, টাইট রঙিন জিগজাগ কালার ডিজাইন, এত সুন্দর সুন্দর বোরকা পরে। এই বোরকা পরার কারণে
যে মেয়েটার দিকে পুরুষ তাকাতো বা এমন কোন সৌন্দর্য তার মধ্যে নাই, এমন কোন আকর্ষণ তার মধ্যে নাই যে ছেলেটা তার দিকে তাকাবে, কিন্তু সে এমন ঢঙের বোরকা পরে যার কারণে ছেলেরা এখন তার দিকে তাকায়। তাইলে বলেন আপনারা এই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হইছে না সৌন্দর্য ওপেন হইছে? যা দিয়া সৌন্দর্য ওপেন হয় এটা গুনার কারণ, অথচ অধিকাংশ নারী মনে করতেছে সে তো রাবেয়া মুসলিয়া। এই যে চারটা গুনাহ, এই চারটা গুনার চেয়ে আরো ভয়ঙ্কর দিক হলো যেটা, এটা হলো মূল আলোচনার বিষয়। সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই চারটা গুনাই এমন গুনাহ যে গুনাহগুলারে অধিকাংশ সমাজের মানুষ গুনাই মনে করে না, গুনাই মনে করে না। আমাদের বড়দের কাছ থেকে বহুবার শোনা, গুনাহ করা তো অবশ্যই মারাত্মক, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি মারাত্মক। বলেন আমার সাথে, গুনাহ করা এটা কি অপরাধ, মারাত্মক অপরাধ, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা। গুনারে যে মানুষ গুনাহ মনে করে না, আপনাদের একটা উদাহরণ শোনাই। আরে বারবার বলি এটা সরাইতে, তারপর আবার দেয়। আমি চা খাবো, আমি আমার পেটেও শুকবো না, সব টাকায় থাকে। আশ্চর্য। জরুরত যা আমাদের অলিপুর হিসাব কথা বলতেই কষ্ট হয়, একটু খায়, একটু চা খায় তো আবার কথা বলে, এটা তো জরুরত। আমার যে হালত, এটার চা সারা দুনিয়ার চা একখানে গোলায় দিল, আমার গলা ভাঙ্গা, এটা ভালোই না। এটা ফাড়া বাস, এটা কেমনি জোড়া দিব? আল্লাহ টাঙ্গাইলের পাগলা এমপি আছে আব্দুল লতিফ সিদ্দিক, তার তফসিরা আছে আর কি, মানে এমপি নাই, বেড়াই তো আছে। এক মাহফিলে ওয়াজে গেছে, ওয়াজ করতে। নেতারা তো ওয়াজ করে, কারণ হেরা ডাকলে তো এত মানুষ আগে না, এই ফাঁকে চান্সটা লয়, যাই আঙ্গ সময় খায় লাই। আবার হ্যাঁ করবো হুজুর রাজনীতির আলাপ করবেন না তো, তুই আসিস কিলে। এই বেড়ায় বয়া বয়া হুজুরের চেয়ারে বয়া বয়া কি যে বয়ান দিতেছে, সুবহানাল্লাহ। টুপিও নাই, জামা কাপড়ও নাই, নর্মাল যে গেঞ্জি পরে টি শার্ট, ওটা বিরাট। এখন কি বয়ান দেয় যে আপনারা হুজুরে যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। কি বলেন না? আমি প্রথম মনে করছি কোন হুজুরের উপর হয়তো ভক্তি হয় না, এই জন্য হয়তো আমিন কয় না। পরে দেখি যে না, বিষয়টা না, সে নিজেই ব্যাখ্যা দিচ্ছে কেন আমিন বলে না। আপনারা আল্লাহর কাছে বাচ্চাদেরকে শিখান মাফ চাইতে, গুনাহ মাফ করে দাও, তা আমি আমিন বলি না কেন? আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটা, অথচ দাড়ি কাটা বলতে সবের কাজ। সে দাড়ি কাটা মানুষ করেছে আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, এটাই বুঝাইতে চাই। গুনাহ তো করে করে, কিন্তু গুনারে গুনাই মনে করে না। এটা কেন তোমার মারাত্মক, এটা বোঝা লাগবে। গুনাহকে গুনাহ মনে না করা এটা কেন তোমার মারাত্মক, সূক্ষ্ম কথা, একটু বোঝা লাগবে। ধৈর্য আছে আপনাদের? শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছে ভাগাইতে, তখন শয়তান আল্লাহর কাছ থেকে কিছু আবদার করে মঞ্জুর করাইছিল, জানেন তো না বিষয়টা কেমন? আপনাকে একটা গল্প শোনাই। 3-4 বছর আগে হজের সফরে ছিলাম মদিনায়। তো মদিনা ইউনিভার্সিটির ছেলেরা আসা যাওয়া করে, আমাদের খেদমত টেদমত করে, মাশাআল্লাহ ওরা খুব ওই সময় খুব ভালো সার্ভিস দেওয়া হয়। হজ মিশন থেকে ওদেরকে কন্ট্রাক্টে নেওয়া হয় কিছুদিনের জন্য, যেহেতু ওরা আরবি টারবি পারে, কাজ টাজ করতে সুবিধা হয়। হঠাৎ হজ মিশনের খবর আসলো, হজ মিশন মানে হজের যে অফিস থাকে ওইটা, হজ মিশনের খবর আসলো বাংলাদেশি এক হাজি ভিক্ষা করতে যায়, ধরা পড়ছে, ভিক্ষা করা নিষেধ। এখন হজের ভিসা টিসা দেখলে ওরা একটু নরম হয়ে যায়, আল্লাহ হাজি ঠিক আছে চলো, উর্দু কে তারে ভালো মতন সুন্দর, চলো চলো ভাই চলো, খবর দিচ্ছে আপনাকে হাজির হয়ে যান। তো মদিনা ইউনিভার্সিটির ছাত্র করে পাঠাইছে, ওরা আমার গল্প শোনাইছে যে হুজুর কি এক অবস্থা, যাই দিন বেড়ার 2 হাত নাই। কি ঘটনা কি এর লোকে জিজ্ঞেস করলাম কথাবার্তা, তো বলে কি মেহেরপুর না কোন জায়গায় বাড়ি, বাংলাদেশের কোন টেলিভিশনে বলে এটা রিপোর্ট হয়েছে। তো বলে ডাকাতি করতে যায় ধরা পড়া গণধোলাই খাইয়া হাত হারাইছে। এখন কি করে, প্রতি বছর হজ আইলে একদম কম টাকার যেই প্যাকেজ, ওই প্যাকেজে ঢুকে যায়, ঢুকে যায় হজের যে সিজন পুরাটা খালি ভিক্ষা করে। এতে হয় কি, হজের খরচ যা আছে উচ্চা
বাকি যা থাকে এটা দিয়ে সারা বছর চলে। কোন বুদ্ধি দিলাম কে আবার নিয়ত টিয়ত করে লাই আবার আবার কোন খবরদার এই কাম করা যাবে না। এরা দুজনে এসে হজ মিশনে বসায় রাখছে, সিদ্ধান্ত তাকে রিটার্ন করবে দেশে, হজ লাগবে না, সে তো হজের নিয়ত করে নাই, তারে বাড়ি পাঠিয়ে দিবে। তো তার জিনিসপত্র কই আছে আনানো হয়েছে, সব রেডি, পাসপোর্ট টাসপোর্ট রেডি, এখন টিকিট একটা ধরাইয়া পাঠিয়ে দিবে। সে কতটা গাফেল আর কতটা বেপরোয়া খেয়াল করেন, একটা কথাই বোঝা যাবে। সে যখন বুঝছে তার যাওয়া নিশ্চিত, ওই ছাত্ররা আমাকে বলতেছে হুজুর তার মুখের মধ্যে কোনো আফসোসের লেশ নাই, সে যে একটা অপরাধ করছে কোনো অপরাধ বোধ নাই। সে বলতেছে একটু পরে আমারে যে বিদায় করে দিবেন, পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? হ্যাঁ, আমার দেওয়ার আশায় আছে, নেওয়ার আশায় আছে। তোরা যে সাইজ করে নেবে তুই শুক্রিয়া আদায় কর। তো এই গল্প শোনার সময় আমার মনে পড়ছে শয়তানের কথা। শয়তানদের যখন আল্লাহ তাড়াইয়া দিতেছে, তো শয়তান ওই কথা কইছে, আল্লাহ আমাদের তাড়াইয়া টাড়াই দিবেন, কিছু দিবেন টিবেন না। তা আল্লাহকে তোর কি লাগবো? তো শয়তান তিনটা জিনিস চাইছে। কয়টা? মরনা কথা কম। কয়টা? কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন, আমাকে সুযোগ দেন। তরজমা আপনারা করেন, কোন পর্যন্ত? আরো জোরে, আরো জোরে। সব একমত হয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। ওলামারাও কয়া লাইতেছে তালে তালে। কোন পর্যন্ত? দেখছেন কি তালে তালে চলতেছি আমরা। কিয়ামত পর্যন্ত সুযোগ শয়তান চায় নাই। শয়তান চাইছে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। এখন আপনারা সাধারণরা, ওলামারা টের পেয়ে গেছে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে, আপনারা সাধারণরা একটু বুঝেন। হযরত ইসরাফিলকে যে আল্লাহ সিংহায় ফু দিতে বলবেন দুইবার। প্রথমবার সিংহায় ফু দিবে যেটা, ওইটা হলো কিয়ামত, আস-সাআ অথবা কিয়ামা। ওইটার ফলাফল হইল কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব মরে শেষ, ধ্বংস, শুধু আল্লাহর জাত থাকবে। এরপর আল্লাহ আবার হযরত ইসরাফিলকে জিন্দা কইরা আবার একটা ফু দিতে বলবেন। ওই ফুয়ের ফলাফল হচ্ছে সবাই আবার জিন্দা হবে, মানুষ সব জিন্দা হবে। এই যে দ্বিতীয়বার জিন্দা হইল, এরপর মৃত্যুকে আল্লাহ জবাই করে দিবেন, মৃত্যু শেষ, আর মরবে না কেউ। যে জাহান্নামে যাবে চিরকাল জাহান্নাম, মরবে না, লা ইয়ামুতু ফিহা, তবে এমন মরবে না, এমন জীবন যে জীবনটা ওয়ালা ইয়াহইয়া, এটা জীবন না, মরে মরে অবস্থা, কিন্তু মরবে না। জান্নাতে যে যাবে চিরকাল জান্নাত, সে মরবে না, মরা শেষ। পুনরুত্থান দিবসের পর কি মরা? বলেন, পুনরুত্থান দিবস এর পর্যন্ত মরা। শয়তান আল্লাহর কাছে সুযোগ চাইছে, ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমারে কিয়ামত না পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। কেন? ও জানে ওই পর্যন্ত টিকা গেলে আমার আর মরা লাগবে না। বাটপা এটা ধরছেন নি, তা আমরা ধরতে পারি নাই, তাতে কি আল্লাহ ধরতে পারেন নাই? আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই যেটা চাইছিস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম কিন্তু এটাই, প্রথম হয়ে যাবে, তুই শেষ। শয়তান কয়ে একটা পেস মারছিলাম, ধরা খেয়ে গেলাম। আল্লাহ তাইলে আরেকটা দেয়, আরেকটা সুযোগ চাই। বলে কি সুযোগ? বলে আদমকে তো আপনি সন্তান দিবেন, বুঝাই গেছে, তা আমার যদি সন্তান না দেন, আমি যে ওখানে ডাক দেবো খেলা হবে, কই আয় খেলা হবে, তা আমি একলা একলা এত মানুষ কেমনে সামলাম? আমার তো কিলেই মেরে দেন। তো তুই কি চাস? আমারও সন্তান টন্তান দেন। কয় যা, আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে। তা শয়তান তো এবার খুশি, খেলা আবার হবে। আল্লাহ আখেরি একটা কি চাস বল? আল্লাহ আপনার বান্দার রগে রগে ঢুইকা আমি একটু ধোকা দিতে চাই। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের যে রেখা আছে, রগ আছে, রগে রগে দৌড়ে ধোকা দেয়। ঢুকে কোন দিক দিয়ে? শয়তান ঢুকে কোন দিক দিয়ে? ভিতরে। সব নতুন কথা হইলে আমার তো মুসিবত হয়ে যাবে, সব বুঝাইতে বুঝাইতে আগে কেমনে। এটা তো ছাত্র করে যখন পড়াই আমরা সব খুঁটিকাটি কোনা কানা সিপাস আমার কথাবার্তা যা আছে এখন সামনে পেশ করি। আপনাদেরও সবসময় কেউ কেমনি উপর শয়তান কোন দিক দিয়ে ঢুকে জানেন না? এত বড় ফাঁক দিয়া
নাক দিয়া কান দিয়া কত ভাগ আছে কয়াল, এই একটা ফাঁক দিয়া দুইটাও কি রগের ভিতরে ঢোকার সুযোগ আছে? হ্যাঁ, এই যে বলতেছি যা শাহারত তো বাম পায়ে থাকে না, শাহারত থাকে কান্দে। কথা তো ঠিক আছে, কিন্তু জাগা পাল্টে গেছে। শয়তান ঢুকে হাতরে পেছনে নিলে মাঝখানের আঙ্গুলটা যেখানে যায় ঠেকে শয়তান ঢুকে ওদিক দিয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগায় দিয়েছেন যেন শয়তান ওদিকটা ঢুকতে না পারে। এখন শয়তান তো মঞ্জুর করাইছে কয় জিনিস। আচ্ছা ফাঁকে দিয়ে একটা কথা কয়ে আমি, শয়তান বুঝছে যে কিছু চাইতে হইলে কার কাছে চাইতে হয়? মঞ্জুর করাইতে কার কাছে চাইতে হয়? মঞ্জুর হইছে না হয় নাই? কথা বলে না, হইছে না হয় নাই? তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো কিছু চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, তুমি বুঝলে না, তুমি যাই চাও মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে, খাজার কাছে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। কথা বুঝেন নাই? যে আল্লাহর কাছে না চাইয়া মাজারওয়ালার কাছে চায় কি? জোরে কম, আরো জোরে বলেন। চাইতে হবে কার কাছে? ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ। নবী বলেন কিছু চাইবো তো আল্লাহর কাছে চাও। শয়তান তো যা মঞ্জুর করার মঞ্জুর করায় রয়েছে, এখন তো আমার বাপে বয়া বয়া কান্দে, হায় আমার সন্তানের কি হবে, আমার সন্তানের কি হবে? এই যে সব সুযোগ লয়ে লইল, আমার সন্তানের কি হবে? বাপের চিন্তা তো অনেক লম্বা। পোলাবেন নগদে বুঝে পছন্দ হয়েছে ওটারই বিয়ে করো। বাপে খবর লাগে দেখে আমার মা আর বাপের জ্বালায় শেষ। বাপের চিন্তাই মাই আমার পোলারে বিয়ে করলে আমার পোলারেও জ্বালায় মেরে লইব, কিন্তু হ্যাঁ চিন্তা করে নগদে। বাপের চিন্তা দীর্ঘমেয়াদী। বুঝ পরে বুঝবি, বুঝলি কি হইব তখন কান্দি। আমার বাপে কান্দে, আল্লাহ আমার কি, আমারও কিছু দেন। তা আল্লাহ দিছেন সুযোগ একটা, কি যান আপনার সন্তান আমল করবে একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। বলেন নেক একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আমার বাপের কান্দা থামে না কেন? আমার বাপের চিন্তা হইলো নেকি একটা করলে না 10টা। আমার সন্তান বয়ে ফেসবুক চালাইবো, হ্যাঁ নাকি করবো কোন সময়? হ্যাঁ ফজর শুনবো, এসা শুনবো, কিন্তু ইউটিউব আর ফেসবুক তো তুলবো না। গুনাহ তো চালাবে, গুনার জায়গায় গুনাহ উঠা যাবে, নাকি করলে না একটার জায়গায় 10টা। বাপের কান্দা থামে না। আল্লাহ দেখছেন এই বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? তো রবেরও তো মায়া লাগতেছে, রবে রাখছে আসলে, এই জন্য কিছু বলে না। তো আমার বাপের রব বলেন কি এত টেনশন কেন? বলেন নাকি করলেন হবে বাবা, তোকে যান ডরেন না, শয়তান এত ভয় পাইছেন আপনি। তো শুনে আমি আমার বান্দারে আপনার সন্তানকে ফিরিস্তা দিয়া চারদিক দিয়ে কর্ডন তৈরি করে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিব যেন শয়তান ভেতরে যাইতে না পারে। নবী আলাইহিস সালাম বলেছেন হাদিস, আমরা যেমন খাবার থেকে মাছি দৌড়াই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইরকম শয়তানকে তাড়াইতে থাকে। সূরা রাদের যে আয়াত, ওই আয়াতের একটা ব্যাখ্যা এটাও। কোন আয়াত? লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা বান্দাকে নিরাপত্তা দেয়। আমার বাবা বয়া কান্দে, কি সমস্যা? বলে আপনি ফেরেশতা দিয়া যে নিরাপত্তা দিবেন, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি ছিলাম, তারপরে তো কট খাইয়া গেছি। কারণ শয়তান তো যাওয়া লাগে না, এর কাছে তো রিমোট আছে, দূর থেকে ওয়াসওয়াসা দেয়। আগে ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, এখন রিমোট আসার পর আমাকে বুঝানো সহজ হয়ে গেছে। দূরের থেকে খালি চ্যানেল পাল্টায়, দেহে ঘুষ খাওয়া ছাড়িয়ে দিছে তো সুদের চ্যানেলে ঠিক দেয়, দেহে সুদ খাওয়া ছাড়িয়ে দিছে তো দুর্নীতির চ্যানেলে ঠিক দেয়, দেহে দুর্নীতি ছাড়িয়ে দিছে তো শরাবের চ্যানেলে ঠিক দেয়। চ্যানেল খালি পাল্টাইতেই থাকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে আগে কয়া রাখছে, আমি খালি চ্যানেল পাল্টায় আপনার বান্দারে গুমরাহ করব। আমার বাপের চিন্তা ঠিক আছে নি?
তো আল্লাহ দেখছে আরে আমার বান্দা এত এমনি যে ডরাইছে জান্নাত থেকে বের করে দিছে। শুনেন, এত ডরাই না, আমি রাখছি তো, আমি আসি না গফফার, আমার বান্দারে আমি মায়া করে বানাইছি। খালাকতু বিয়াদাই, আমার হাত দিয়ে বানাইছি। শয়তান আল্লাহ জিজ্ঞেস করছেন কেন সেজদা করি না? মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যারে আমার নিজের হাত দিয়ে বানাইলাম তারা তুই কেন সেজদা করলি না? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন, বান্দার প্রতি আল্লাহর দয়া নাই, মায়া নাই। তো আল্লাহ আমার বাবারে জানাইয়া দিয়েছেন আখিরিটা যারা আল্লাহর কাছে ছিল কি জান জান আপনার বান্দারে আপনার সন্তান নিয়ে টেনশন করেন না, আমি তো মায়া করি ওদেরকে। আমার বান্দা শয়তানের ধোকায় পইরা গুনাহ করবে 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 করতে করতে জীবন শেষ সময়ে যায় খালি একবার যদি কয় ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, সব একবারে মিটাইয়া দিব। অল ডিলেটেড। কোন জায়গায়? দুনিয়ার অল ডিলেট যদি কার্যকর হয় তা আল্লাহটা বুঝতে তোমার কেন কষ্ট হয়? আল্লাহ পারে না গুনার ফাইলে অল ডিলেটেড দিয়ে গায়েব করে দিতেছ? আরে কোন না, আল্লাহর ওয়াদা আছে এটা। সুবহানাল্লাহ, আমার বাবা এবার খুশি, যদি সব মাফ করে দেন তো আমার কোনো টেনশন নাই। কিন্তু এবার শয়তান লাভ দিয়ে উঠছে, হ্যাঁ এটা কি করলেন? সব যদি মাফ কইরাই দিবেন তা আমারে ওই 3 সুযোগ দিবেন কোন কামের লেগে? আমি ওইটাতে কি করব? ঘোড়ার ডিমের আমি সারা জিন্দগি মেহনত করে আপনার বান্দারে গুনাহ করাবো, আর আপনি শেষ সময় ওরে মাফ করে দিবেন, তা লাভ হলো কি? তখন শয়তান আল্লাহকে একটা হুমকি দিয়েছিল। দোস্ত, ওইটা হলো আমাদের আলোচনার পয়েন্ট, পিছনে রেখে আসছি। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা কেন এত মারাত্মক? তখন শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন, বান্দার জন্য এত মায়া আপনার। তো শুনে আমি আপনার বান্দাকে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলেই তো মাফ করবেন, তা আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, আরে ওইটা কোন গুনাহ রে যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 মুহাক্কিক ওলামারা বের করে আমাদের সামনে রেখেছেন, বলে ওইটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বান্দা গুনাহ করে, গুনারে গুনাহ মনে করে না। গুনাহ মনে করলে আর বেদাত হইতো? বেদাত তো হয় সব মনে করলে। যে ওরস করে সে কি মনে করে আমি যা করতেছি গুনাহ হইতেছে না সবের আশায়? বলেন যে লাফায় মিলাদ পড়ে সে কি জানে আমি যা করতেছি গুনাহ হইতেছে না সবের আশায়? সবের আশায়। বেদাত তো করেই সবের আশায়, তো সে তওবা কেন করবে? তওবা তো করে গুনারে গুনাহ মনে না করলে, গুনারে গুনাহ মনে না করলে সে তওবা কেন করবে বলেন? এই জন্যে আমাদের আপনাদের যুবকরা অনেক আছে ভাই, গুনাহ করি আল্লাহ চাইলে মাফ করে দিবেন, এমনিও করতে পারেন, নেক আমলের দ্বারাও মাফ হইতে পারে, তওবা করলেও মাফ হবে। কিন্তু গুনারে গুনাহ মনে না করা, এই প্রবণতা বড় ভয়ঙ্কর। সেটা নজরের কারণে হোক, সেটা টাকুর নিচের কাপড় হোক, সেটা দাড়ি কাটার গুনাহ হোক, সেটা জিগজাগ বোরকার দ্বারা হোক, যেটাই হোক, গুনাহকে গুনাহ মনে না করা আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ এমন অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করেন। এইবার আমার শেষ কথা একটা বলেন, গুনাহ ছাড়তে চাইনি আসলে? হ্যাঁ চান? এই যুবকরা কথা বল, তোমরা চাই? সবাই চাই। আল্লাহ সহজ করে দেন। আমাদের বড়রা আমাদের উপর অনেক দয়া করছে, কোরআন হাদিস থেকে ঘেটে ঘেটে সহজ রাস্তাগুলো আমাদের সামনে রাখছেন, যে তুমি এইভাবে চলো তো দেখবে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এর মধ্যে একটা সহজ রাস্তা আপনাদেরকে শোনাই, এটা প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন, তো দেখবেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়া সহজ হয়ে যাবে, কঠিন হবে না ইনশাআল্লাহ। সেটা কি? প্রত্যেকটা মানুষ গুনাহ করে যে মৌলিকভাবে 2টা চিন্তা তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা? 1 নম্বর, সে যখন বুঝে যে আমি একা, কেউ নাই সাথে,